আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চেঞ্জ ওভার কিভাবে করবেন, দুইটি লাইনকে একটি মোটর কিভাবে চালাবেন দুইটি লাইনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটি লাইন দিয়ে কিভাবে দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি সিলেক্টর সুইচ, একটি মোটর, থ্রি ফেজ মোটর কিভাবে চালাবেন সেটা দেখিয়ে দেব চেঞ্জ ওভারের মাধ্যমে। একটি নিয়েছি এমসিবি অর্থাৎ মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার, সেক্ষেত্রে আপনারা এমসিসিবি নিতে পারেন। আমি নিয়েছি এখানে এমসিবি। ম্যাগনেটিক কন্ডাক্টর দুইটি, একটি সিলেক্টেড সুইচ, একটি থ্রি ফেজ মোটর। এই ডিভাইসগুলো দিয়ে চেঞ্জ ওভার কিভাবে করবেন, ওয়ারিং ডায়াগ্রাম আমি আপনাদেরকে পাওয়ার কানেকশন এবং কন্ট্রোলিং কানেকশন দুইটাই দেখিয়ে দেব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। থ্রি ফেজ লাইন অর্থাৎ রেড কালার, ইয়েলো, ব্লু, থ্রি ফেজ লাইন। এখান থেকে আউটপুট নিয়ে এখানে আমি দুইটা লাইন দেখাবো না, একটি লাইন দিয়ে আমি দেখাবো। আপনারা চাইলে যে দুইটা লাইন ব্যবহার করে করতে পারেন, আমি একটা লাইন দিয়ে আমি চেঞ্জ ওভার সিস্টেমটা করব। এই ব্লো তারটি নিয়ে এখানে দিয়ে দিলাম নেগেটিভ কন্ডাক্টরের ব্লো, এখানকেও আমি দিয়ে দিব এই ব্লো। দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা কানেকশন করব। ইয়েলো তার, ইয়েলো তারটাও কানেকশন করলাম। তারপর সেম ভাবে এখানেও আমি কানেকশনটা করব, দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরই কানেকশনটা করব। তারপর রেড কালার তারটি আমি ক্রস করে নিয়ে নিলাম যাতে সহজে বোঝা যায় আর কি কিভাবে আমি তারটা নিয়েছি। রেড কালার, রেড কালার, তিনটি কালারের থ্রি বেস লাইন আমি ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুট কানেকশন করছি। তো আউটপুট যে কানেকশনটি করব অর্থাৎ চেঞ্জ ওভার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আমরা এখান থেকে দুইটা লাইন আপনি ব্যবহার করতে পারেন। ধরেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য এই সার্কিট ব্রেকার ব্যবহার করছেন, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য অন্য একটা সার্কিট ব্যবহার করতে, অর্থাৎ আরইবি আর জেনারেটরের লাইন দিয়ে কিভাবে চেঞ্জ ওভার করবেন সেই সিস্টেমটাই কিন্তু এটা। কিন্তু আমি একটি লাইন দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপর আমি নিউট্রালটি কানেকশন করব। নিউট্রাল সার্কিট ব্রেকার, এই যে নিউট্রাল সার্কিট ব্রেকার ইনপুট আউটপুট থেকে নিয়ে নিউট্রাল, ম্যাগনেটিক কন্ডাক্টর যে কোয়েলটি আছে সেটা হলো নিউট্রাল। যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টর A2 তে আমি কানেকশন করছি নিউট্রাল, A1 A2 এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর কোয়েলের। এখানে আমরা ফেজ কানেকশন করব, দুইটা ফেজ নিয়ে আলাদা আলাদা কানেকশন করব। প্রথমে যে কোনো একটি সিলেক্টেড সুইচের দুইটি ফেজ তারে নিয়ে আসবো, যে কোনো দুইটি ফেজ তার নিয়ে আসবো। অর্থাৎ যদি আপনার আরইবি ব্যবহার করেন আরইবি, জেনারেটর যদি ব্যবহার করেন জেনারেটর, যখন যেটা ব্যবহার করবো তখন সেটাই যেন মোটরটি চলে। তো সেই ক্ষেত্রে আগে মোটরটি কানেকশনটা করব। আচ্ছা, মোটরটা থ্রি বেস রেড কালারটি নিয়ে থ্রি বেস রেড কালারটি কানেকশন করব, ওয়াই কালারটা নিয়ে ওয়াই কালারে কানেকশন করব, এই ব্লু কালারটি নিয়ে ব্লু কালারে কানেকশন করব। তো মোটর সেই ক্ষেত্রে আপনার E1 V1 W1 এভাবে কিন্তু মার্কিং করতে পারেন। আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু মার্কিং করতে পারেন। তো সেম ভাবে এই ম্যাগনেট, যেহেতু এই ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা কানেকশন করছি, সেম ভাবে সেই ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন করব। যেহেতু চেঞ্জ ওভার সিস্টেম দুটি লাইন আসবে, সেই ক্ষেত্রে আপনার কানেকশন ওইভাবেই করতে হবে যাতে মোটরটি থ্রি ফেজ একই দিকে ভাবে ঘুরে। যেহেতু আমরা রেড কালারটি নিয়েছি, তাহলে রেড কালারটা যদি নিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবেই কানেকশন করতে হবে মিলিয়ে। ব্লু, ইয়েলো, রেড, থ্রি ফেজ মোটরের পাওয়ার কানেকশন কিন্তু দুইটা ফেজেরই হয়ে গেল। এখন সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা চেঞ্জ ওভারটা কিভাবে করব সেটা কিন্তু দেখিয়ে দেব। মানে ইয়েলো কালার বা যে কোনো একটা লাইন নিয়ে আপনারা সার্কিট ব্রেকার করেও নিতে পারেন, অথবা আলাদাভাবেও নিতে পারেন। সার্কিট ব্রেকার দিয়ে নিতে পারেন, দুইটা সার্কিট ব্রেকারে ব্যবহার করতে পারেন, যে কোনো ভাবে। আমি এখান থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন ব্লু কালারটি একটা কমন, এটা হচ্ছে একটা কমন টার্মিনাল, এটা হলো ব্লু। তারপর আমি এখানে নেব একটা ইয়েলো বা রেড কালার, যে কোনো একটা কাজ, যেহেতু আমার এটা কাছাকাছি আমি কাছাকাছি নিয়ে নিলাম, ইয়েলো কালার। তাহলে আমার দুইটা ফেজই কিন্তু এখানে নিয়ে আসছি, দুইটা ফেজ। যখন সিলেক্টর সুইচটি যখন এক নম্বরে কানেকশন, ধরেন এক নম্বর দিকে দিব, যে কোনো একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে, ধরার পরে মোটরটি চলবে।
অর্থাৎ চেঞ্জ ওভার সিস্টেমটা কিন্তু এইভাবেই হবে। ধরেন 1 নম্বরে এটা হচ্ছে 1 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টর ধরি আমরা, 1 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো 2 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টর। তাহলে আমরা 1 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশনটা করব। কারণ 1 নাম্বার এই যে 1 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েলটা আছে, এই কয়েলের সাথে এখান থেকে নিয়ে সরাসরি আমরা এখানে এই টার্মিনালে কানেকশন করব, 1 নাম্বার টার্মিনালে কানেকশন করব। যখনই সিলেক্টর সুইচটা আমরা সিলেক্ট করব, অর্থাৎ ধরেন আপনি জেনারেটর চলে গেছে, দেখেন আমার আরএবি লাইনে আছে, বা আরএবি আছে, জেনারেটর অফ করছেন, জেনারেটর আরএবি লাইন চলে গেছে, তখন আপনি জেনারেটর চালাবেন। ধরেন এটা জেনারেটর লাইন, তখন সেক্ষেত্রে আমরা সিলেক্টর সুইচ অন 1 নাম্বার পজিশনে রাখবেন, তখন এই মোটরটা কিন্তু চলবে। সেই ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে এটা চলবে। আরএবি যখন চলে আসবে তখন আপনি জেনারেটর দিয়ে চালাবেন, জেনারেটর চালাবেন না, আরএবি দিয়ে চালাবেন, তখন 2 নম্বরে এই টার্মিনালে কানেকশন করতে হবে। যদি এটা কমন প্রান্ত, ধরেন সাপোজ এটা আপনি এটা একটা কমন প্রান্ত, এটা একটা কমন প্রান্ত, তো এই 2 নম্বর টার্মিনাল থেকে নিয়ে এই যে 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে আপনারা কানেকশন করব, এখানে কানেকশন করব। তাহলে কিন্তু আপনি আরইবি জেনারেটর, ধরেন এটা হচ্ছে আপনার জেনারেটর লাইন, আর এটা হচ্ছে আরইবি লাইন। যখন আপনার আরইবি থাকবে তখন তো আমরা 2 নম্বর পজিশনে রাখবেন, আর যখন আরইবি চলে যাবে তখন 1 নাম্বার পজিশনে রাখবেন। তাহলে দুইটাই কিন্তু আপনারা চেঞ্জ ওভার সিস্টেম করে কিন্তু চালাতে পারবেন মোটরটি। ইমার্জেন্সি ক্ষেত্রে অনেকে আপনি চেঞ্জ ওভার করতে পারেন না, সেক্ষেত্রে এরকম সিস্টেম করে আপনারা চেঞ্জ ওভার করতে পারেন, বা অন্য আরো এটিএস সিস্টেম আছে সেটাও আপনারা করতে পারেন। ম্যানুয়াল ভাবে এটাও করতে পারেন, অটো ভাবেও করতে পারেন। এটা যেহেতু ম্যানুয়াল সিস্টেমে করতে পারবেন। আবার অটো কিভাবে করবে সেটাও আমি একটি ভিডিও নিয়ে আসবো। এটিএস এর মাধ্যমে কিভাবে একটি আপনারা চেঞ্জ ওভার সিস্টেম করতে পারবেন সেটাও আমি নিয়ে আসবো একটি ভিডিও। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।